আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে হাজির হই সবসময় কিছু কাজ নিয়ে এবং আপনাদের কিছু সমস্যার সমাধান নিয়ে। বন্ধুরা, বেশ কিছু প্যানেল ভিডিওর পরে কিছু কমেন্ট ছিল যে বোর্ড নিয়ে, মাদারবোর্ড নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি একটু ভিডিও। তো বন্ধুরা, আমার সামনে এই মুহূর্তে একটি 32 ইঞ্চি LEDTv খুবই কমন বোর্ড, খুব পপুলার একটি বোর্ড। এই বোর্ডটার বজ্র পড়ার পরে এই ধরনের সিমটম হয়ে গেলে অধিকাংশ টেকনিশিয়ান ভাইয়েরা এই বোর্ডগুলো রিপ্লেস করেন, ওই বোর্ডটিকে মেরামত করেন। বন্ধুরা, আমি সবসময় বোর্ড, প্যানেল এবং অন্যান্য এলইডি টেলিভিশনকে জেনুইনভাবে করা বা সেম বোর্ডটাকে রিপেয়ার করার যাতে আপনারা উৎসাহিত হন সে ধরনের ভিডিও সামনে হাজির করি। আজকে হচ্ছে এমন একটি কাজ নিয়ে এসেছি যেটি আপনাদের খুব সহজে করে দেখাবো এবং আপনারা এটিকে ফলো করে আপনাদের নিজের কাজগুলো ঠিক এমনভাবেই করতে পারবেন। তো বন্ধুরা, দেখে নেব আজকের কাজটা। বন্ধুরা, আমার সামনে যে টেলিভিশনটি দেখছি এটি একটি 32 ইঞ্চি এলইডি টেলিভিশনের বজ্র পড়া একটি সার্কিট। যে সার্কিটটি আমরা দেখতে পাচ্ছি খুবই খারাপভাবে, খুব বাজেভাবে এটি পুড়ে গেছে এবং আমি এটিকে খুলে নিয়েছি। ভালো করে ভেরিফাই করলে দেখা যাবে এখানে ডিসির লাইনের মাধ্যমে টোটালি এটা পুড়ে গেছে এবং এরপরে পাওয়ার সাইড ফিউজ বাস্ট হয়ে উঠে গেছে। এইখানে কম্পোনেন্টগুলো শর্ট হয়ে গেছে এবং এর পাওয়ার সাইডটাও একদম জ্বলে গেছে। বন্ধুরা, আমি জাস্ট শুধু দেখানোর জন্য এটি করা আছে, আমি পাওয়ারটি দিলাম, এসি প্লাগটি দিলাম, কিন্তু আসলে যেহেতু ফিউজটি ডিসকানেক্ট সেহেতু এর কোনো সংযোগ এই বোর্ডে নাই। বন্ধুরা, সর্বপ্রথম আমাকে স্টেপ বাই স্টেপ এটিকে রিপেয়ার করতে হবে। এটি রিপেয়ার পসিবল এবং খুবই ইজি, আমরা এগুলো রিপেয়ার করতে পারি। অনেক ফ্রেন্ড এই ধরনের বোর্ড পেলে কাস্টমারকে সরাসরি বোর্ড চেঞ্জ করার অফার করেন। আসলে এটি একটু আসলে একটু দেখলেই আমরা এগুলোকে খুব ইজি রিপেয়ার করতে পারবো। আমি এই ধরনের বোর্ডকে বেশ কয়েকভাবে রিপেয়ার করতে পারি, সেটা হচ্ছে এক জেনুইনভাবে, দ্বিতীয়ত এটা মডিউল বা এক্সট্রা পাওয়ার করে দিয়ে এবং এক্সট্রা সাপ্লাই ব্যবহার করে সবভাবে এটা রিপেয়ার করা পসিবল। তো বন্ধুরা, এখানে বোর্ড চেঞ্জ করে যদি কোনো কাস্টমার বোর্ড চেঞ্জ করতে রাজি না হয় সেই ক্ষেত্রে অনেক ভাইয়েরা বিভিন্ন দেখানোর পরে বোর্ডটি চেঞ্জ করেন। তো বোর্ড চেঞ্জ করলে কিছু কিছু বোর্ড আছে যেগুলোর ফিডব্যাক খুব একটা ভালো হয় না বাজারে। এগুলো চায়না বোর্ড হওয়ার পরেও এইগুলো বোর্ডের রেজাল্ট এবং ছবির কোয়ালিটি অন্যান্য এখনকার বোর্ডের চেয়ে ভালো। বন্ধুরা, এইখানে যে বোর্ডটি আছে সেটি হচ্ছে TP.B56PB816। এই বোর্ডটির রেজাল্ট বাজারে মোটামুটি ভালো পজিশনে আছে। তো বন্ধুরা, এই বোর্ডটিকে আমি পাওয়ার সেকশনটি রেডি করব স্টেপ বাই স্টেপ, তো সেটি আপনাদের সাথে শেয়ার করব। পাওয়ার সেকশনটি রেডি করার পরে আমরা দেখে নেব যে স্ট্যান্ড বাই বা স্টার্টিং ইয়েতে কোনো সমস্যা আছে কি না। এটা আমরা অন্যভাবে আগেই ভেরিফাই করতে পারি। তো আমি আগে ভেরিফাই করব না, আমি এই বোর্ডটিকে যে কোনোভাবে রিপেয়ার করে আপনাদের সামনে দেখাবো। এবং লাস্টে আমার এইখানে যে চ্যানেল আইসি জ্বলে গেছে, এখানে বেশ কিছু কম্পোনেন্ট একবারে পুড়ে গেছে। অনেক ভাইয়েরাই এটা দেখে ঘাবড়ে যান, আসলে এইখানে ঘাবড়ানোর কিছু নাই। চ্যানেল আইসি যেভাবেই পুড়ে যাক, যেগুলো কম্পোনেন্টই পুড়ে যাক, যদি আপনার কাছে সেম বোর্ড না থাকলেও এই আইসির যে খুব কমন আইসি, অধিকাংশ ক্ষেত্রে এই টোনার আইসিটি ব্যবহার করে, যেটির নাম্বার হচ্ছে 84042, সেম ক্যাটাগরির আইসি। এটি 842 দেওয়া আছে বন্ধুরা, আর 84042 এর সেম কোনো বোর্ড থেকে, এটা নষ্ট বোর্ড থেকে আমরা এই কম্পোনেন্টগুলো চেঞ্জ করে ইজি আমরা এই টোনার সাইডগুলো রিপেয়ার করতে পারি। তো বন্ধুরা, কথা নয়, আমরা এটিকে খুলে নেব এবং সকল কম্পোনেন্ট যেগুলো খারাপ আছে, যেগুলো শর্টেজ আছে, এগুলো প্রথমে আমি খুলে নেব। খুলে নেওয়ার পরে নতুন সেট করে স্টেপ বাই স্টেপ আপনাদের এই বোর্ডটিকে রান করে দেখাবো।
আমরা বোর্ডটিকে সেপারেট করে নিয়েছি এবং আবারও ভালো করে ভেরিফাই করে দেখব যে আমার ফল্ট কোথায়। ফার্স্টে আমার টোনারের অপশানটা ভালো করে দেখে নেন যে এখানে কী ধরনের পুড়ে গেছে এবং পুরার পরও এটি পসিবল কি না। টোনার সাইড, এরপরে এইখানে একটি কম্পোনেন্ট বাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে এটা বাস্ট হয়ে গেছে এবং এইখানে ফিউজ ছিল, ফিউজটি একবারে বাস্ট হয়ে উঠে গেছে এবং এই যে ডায়েটগুলো আছে এই ডায়েটগুলো পুড়ে গেছে। এইখানে আমরা কালার দেখে বুঝতে পারতেছি যে হ্যাঁ এখানে ফল্ট হয়েছে, যে এখানে লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখান থেকে লাইন একবারে পুড়ে উঠে গেছে। তো ফ্রেন্ড, এটি রিপেয়ার পসিবল, অবশ্যই পসিবল, আর এটি খুব ইজি আমরা রিপেয়ার করতে পারি। কারণ এই যে আমার বেশ কিছু ভিডিও আছে এসি ইন থেকে ইএমআই ফিল্টার পর্যন্ত কিভাবে করতে পারি, এটার বেশ কিছু ডায়াগ্রাম করে বেশ কিছু ভিডিও করছি। এরপরে একটি ড্রাইভার থেকে পিডাব্লিউএম ড্রাইভার বলি, যেটা বলে ড্রাইভার থেকে বা পিডাব্লিউএম সুইচিংয়ের পরে 12 ভোল্ট আউট পর্যন্ত, প্রাইমারি সেকশন থেকে সেকেন্ডারি সেকশন রেডি পর্যন্ত আমি বিস্তারিত আলোচনা নিয়ে বেশ কিছু ভিডিও করছি। তো বন্ধুরা, যারা ওই ভিডিওগুলো মিস করছেন অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যেয়ে দেখে আসবেন বিস্তারিত জানার জন্য। তো এখানে আমরা ভেরিফাই করে দেখব যে কোন কোন কম্পোনেন্টগুলো আসলে শর্ট হয়ে গেছে। বেশ কিছু লাইন পুড়ে গেছে, সেটা তো দেখা যাচ্ছেই। তো আমি প্রথমে এটি ভেরিফাই করে নেব যে আমার ফিউজ তো এখানে উঠে গেছে, লাইন জ্বলে গেছে, ওটা পরের সাবজেক্ট। আমি এখানে কম্পোনেন্টগুলো চেক করব। কম্পোনেন্টগুলো চেক করলে ফার্স্টেরটা ওকে, সেকেন্ডটা শর্ট দেখায়, পরেরটাও শর্ট এবং তারপরেরটা ওকে আছে। বন্ধুরা, এখানে দুটি রেকটিফায়ার শর্ট হয়ে গেছে, এই রেকটিফায়ারগুলো চেঞ্জ করতে হবে। এরপরে আমরা এখানে একটি কম্পোনেন্ট পাচ্ছি, এটা শর্ট হয়ে গেছে এবং মসফেটটি আমরা ভেরিফাই করে দেখব যে আসলে মসফেটটির কী অবস্থা। মসফেটটি ওকে আছে। তো আমরা এটিকে কীভাবে রিপেয়ার করব। আসলে আমি এই আইসিগুলো আমার কাছে অ্যাভেলেবল, আমি খুব সহজে এটি ড্রাইভার আইসি এবং এই কম্পোনেন্টগুলো আমার কাছে সবগুলোই অ্যাভেলেবল দিয়ে আমি এটি রেডি করতে পারি। কিন্তু আমার অনেক বন্ধুরাই আছে যারা এইগুলো কম্পোনেন্ট নাই, তারা কিভাবে করবে। তারা খুব সহজে এটিকে বিভিন্ন মডিউল আছে বাজারে, যেগুলো মডিউল নিয়ে আমারও বেশ কিছু ভিডিও করা আছে। মডিউল সম্পর্কে মডিউল নিয়ে ভিডিও যারা বিস্তারিত জানতে চান দেখতে পারেন। তো বন্ধুরা, এটি আমরা ফার্স্টে মডিউল দিয়ে করব। যদি কারো রিকোয়েস্ট থাকে, কোনো প্রশ্ন সাজেশন থাকে, সেক্ষেত্রে তারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আমি এটিকে যদি মডিউলে ওকে করতে চাই তাহলে ফার্স্টে আমাকে ইএমআই সেকশনটি রেডি করতে হবে, এরপরে আমাকে ড্রাইভারের এইখানে মডিউল ব্যবহার করবে এবং সেকেন্ডারি ভোল্টেজ সাপ্লাই করবে। বিস্তারিত আমরা দেখব, তার আগে আমরা এই প্রাইমারি সেকশনটি ইএমআই সেকশনটিকে রেডি করব। ব্যাক সাপোর্টটা আমরা খুলে নিয়েছি এবং এই পাশেও এইখানে যে ডায়োডের লাইনগুলো উঠে গেছে এখানে। তো বন্ধুরা, এগুলো আমরা সবগুলোই ওকে করব। চিন্তার কিছু নয় যে এটা রিপেয়ার পসিবল না, এরকম কোনো কাজ হবে না, সবই রিপেয়ার পসিবল। জাস্ট নিজেরকে সবসময় ভাবতে হবে যে না, আমি এটা রিপেয়ার করব। আমি ফার্স্টে যে এইখানে যেগুলো কম্পোনেন্ট খারাপ পাইছি সেগুলো খুলে ফেলবো। সম্ভব হলে সবই এগুলো একই সাথে চেঞ্জ করা বেটার। যদি মনে করেন শুধু প্রবলেমটাই করবেন, সমস্যা নাই, কিন্তু একসাথে সবগুলো করা বেটার। আমি এখানে যেটা খারাপ পাইছি সেটি রিমুভ করলাম। এরপরে আমি এখানে নতুন দুটি রেকটিফায়ার লাগবে।
এখানে একটি ফিউজ ছিল, আমি ফিউজের অবলিক একটি চিকন ওয়্যার তার ব্যবহার করবো যাতে ফিউজের কাজ করবে। আমি পরবর্তীতে ফিউজ লাগাবো, আপাতত চেকিংয়ের জন্য একটা ফিউজ ব্যবহার করব, তার ব্যবহার করব। এটি ওয়্যার নিয়েছি, ফিউজের অবলিক এটি ব্যবহার করলাম। যত হালকা নেওয়া যায়, কারণ পাওয়ারের ক্ষেত্রে ফিউজটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অধিকাংশ সময় বিভিন্ন কম্পোনেন্ট শর্ট হয়ে গেলে এই ফিউজটি যদি হালকা থাকে সেক্ষেত্রে অন্যান্য কম্পোনেন্ট খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে। এরপরে আমার এখানে কিছু লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, এই ডিসকানেক্ট লাইনগুলো আমি বাইপাস করব। আমি এখানে কম্পোনেন্টগুলো লাগিয়ে নিয়েছি এবং এখানে একটু দেখায় যে এইখানে একটি জাম্পার দিয়েছি, জাম্পার ওয়্যার ব্যবহার করছি এখানে। তারপরে এই পাশে দেখেন অনেকগুলো লাইন আসলে এখানে ডিসকানেক্ট হয়ে গেছে, এখানে একটি জাম্পার ব্যবহার করছি এবং এইখান থেকে এইখানে জাম্পারটি ঝামেলা ছিল, এখানে একটি জাম্পার করা হয়েছে। তো বন্ধুরা এই কানেকশানগুলো সঠিক আছে। এখানে ফিউজ এবং দুটি কম্পোনেন্ট চেঞ্জ করছি, করার পরে আমার ইএমআই, প্রথমে যে কোনো পাওয়ারের আমরা ইএমআই সেন্সারটি রেডি করি। তো এখানে আমি ইএমআই সেন্সারটি রেডি করছি এবং এখানে আমি ইএমআই ভোল্টেজটি পারফেক্ট হয়েছে কিনা এটা দেখে নেব। তো বন্ধুরা আমার এখানে ইএমআই ভোল্টেজটি দেখতে হবে, ইএমআই ভোল্টেজটি দেখে নেব। পাওয়ার দেওয়া আছে এবং গ্রাউন্ড, ক্যাপাসিটরের গ্রাউন্ড এবং পজিটিভ। এখানে আমরা পাচ্ছি হচ্ছে 297 ভোল্ট, অর্থাৎ ইএমআই ফিল্টারের যে ভোল্টেজটা এটা ওকে হয়ে গেছে। তো বন্ধুরা এইখানে আমরা ড্রাইভার সহ মসফেট দিয়ে আমরা করতে পারি, কিন্তু এটা আসলে অধিকাংশ বন্ধুরাই শর্টকাট বা একটু ইজি সলিউশন চান। তো তাদের জন্য আমি আজকে এটিকে পাওয়ারটিকে অবশ্যই মডিউল দিয়ে করব, কারণ এটি খুব সহজ এবং খুব ইজিভাবে আপনারা করতে পারবেন। এবং এইখানে বেশ কিছু কম্পোনেন্ট জ্বলে গেছে, যেরকম এইখানে কিছু কম্পোনেন্ট জ্বলে গেছে, এইখানে যে কম্পোনেন্টটি জ্বলে গেছিলো আমি খুলে রেখেছি এবং ড্রাইভারটিও শর্ট হয়ে গেছে। তো আমি এটিকে ড্রাইভার সেন্সর সহকারে এর PWM-IC এবং মসফেট সবগুলো খুলে এখানে একটি 5 ওয়্যার একটি মডিউল ব্যবহার করব। আমি এটিকে খুলে নেব। তো খুলে নেওয়ার আগে অবশ্যই আমাকে এই ক্যাপাসিটার ডিসচার্জ করতে হবে, তাছাড়া আবার শর্ট করবে। অনেক বন্ধুরা টেকনিশিয়ান ভাইরা এই সমস্যায় খুব বিব্রত হন। তো সব সময় ক্যাপাসিটারকে ডিসচার্জ করে নেবেন যাতে কোনো ধরনের শর্ট আপনাকে না করে। তো আমি ড্রাইভার আইসি প্লাস মসফেট খুলে নেব। তো বন্ধুরা আমরা যখন কোনো মডিউল লাগাবো, বিশেষ করে 5 ওয়্যার স্যাম্পল মডিউল যেটা, সেটা যদি ইউজ করি সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের পিসি ফিডব্যাক যদি ওকে থাকে তাহলে মডিউলটি পারফেক্ট কাজ করে। যদি এক্ষেত্রে মডিউল লাগানোর পর রেজাল্ট না আসে তাহলে অবশ্যই এর ফিডব্যাকটা চেক করতে হবে। তো আমরা ফার্স্টে এটিকে মডিউলটি লাগানোর পরে দেখব আমাদের 12 ভোল্ট সাপ্লাই ওকে আছে কিনা। যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমরা ফিডব্যাকটি ভেরিফাই করে দেখব যে কোন কম্পোনেন্টে প্রবলেম। যারা মডিউল লাগাতে দ্বিধার মধ্যে থাকেন তারা দেখতে পারেন ভালো করে এটি কিভাবে লাগানো হয়। আমার বেশ কিছু ভিডিও আছে মডিউলের উপর, তারপরও এটি আবারও একটু বিস্তারিত দেখানো হচ্ছে যে ব্ল্যাক ওয়্যারটি নেগেটিভ, এরপরে এই কালারটি পজিটিভ, এরপরে ইয়েলো, এটা মসফেটের ড্রেন, এরপরে পজিটিভ যেটা ভিসিসি, এটা ডায়োডের পজিটিভ। সবগুলো ক্ষেত্রে একই পজিটিভ এবং সাদা ওয়্যারটি পিসি বা অটো কাপলার যাই যেটা বলে, এই 4 নম্বর পিন। বাস যদি ফিডব্যাক ওকে থাকে তাহলে এটা অবশ্যই মডিউলের রেজাল্ট আসবে। লাগানো কমপ্লিট, ভালো করে দেখতে হবে যে কোথাও শর্টেজ আছে কিনা।
তো এখানে মডিউলটা লাগানো হয়ে গেছে বন্ধুরা। আমরা এটি পারফেক্ট লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে একটি মিটার মাধ্যমে কোয়ান্টিটি আছে চেক করে নিয়েছি। যদি ফল্ট থাকে তাহলে কোয়ান্টিটির মাধ্যমে আমি বুঝতে পারি। তারপর আমি পাওয়ারটি অন করলাম, এসি প্লাগ ইন করলাম। ইন করার পরে আমি মিটার দিয়ে 12 ভোল্ট রেডি হয়েছে কিনা দেখে নেব। এখানে 12 ভোল্ট আমার মিটারে ফিক্সড 12 ভোল্ট, অর্থাৎ আমার যে ব্যাকআপ পিসি সহকারে এবারে যে ফিডব্যাক ভোল্টেজ এটি সম্পূর্ণ ওকে আছে। ফিডব্যাক কম্পোনেন্টগুলো বিধায় আমার কোনো মডিউল লাগানোর পরে কোনো দ্বিধায় পড়েনি। আর যদি কেউ মডিউল লাগানোর পরে দ্বিধায় পড়েন সেক্ষেত্রে পিসি পরে 431 সহ এখানে বেশ কিছু কম্পোনেন্ট আছে, এগুলো চেঞ্জ করে এবং মেপে চেঞ্জ করে দেখবেন, তাহলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে বন্ধুরা। এরপরে আমার বোর্ডটি আসলে কি কন্ডিশনে আছে এটি দেখার জন্য আমরা অবশ্যই সেন্সর বোর্ডটি লাগাবো। এক্সট্রা একটি সেন্সর বোর্ড, যেটি সেন্সর বোর্ড লাগানো ওকে। আমার এইখানে দেখেন ইন্ডিকেটর লাইটটি জ্বলে গেছে, আমি এটিকে অন করব। দেখেন আমার পাওয়ারটি অন হয়ে গেছে। তো বন্ধুরা এখানে অন হওয়া মানেই আমার পাওয়ার সেকশন সহ স্ট্যান্ড বাই এবং স্ট্যান্ড বাই রিলিজ সহ সকল প্রসেস ওকে। এরপরে যে ফল্টটি এই বোর্ডে আছে সেটি হচ্ছে এই বোর্ডের আরএফআইসি অর্থাৎ টুনার আইসি, এইখানে বেশ কিছু কম্পোনেন্ট জ্বলে গেছে। বন্ধুরা জ্বলে গেলে সমস্যা নাই, এটিকে আমরা খুব সহজেই এই কিছু কম্পোনেন্ট রিপ্লেস করে এই টুনার অপশানটিও আমরা খুব সহজে এটি চেঞ্জ করে আবারও এই স্বাভাবিক ছবি নিয়ে আসতে পারি। তো বন্ধুরা আমরা একবারে টুনারের এই কম্পোনেন্টগুলো চেঞ্জ করে ছবি নিয়ে এসে তারপরে এটি প্যানেলে সেট করে দেখব। আসলে আমি আপনাদেরকে এই কাজটি দেখা দিতেছি এই জন্য যে আসলে অনেক ফ্রেন্ডেরাই আমার কাছে ফোন করেন যে বোর্ড রিপ্লেসের সম্পর্কে। আসলে বোর্ড রিপ্লেস সব ক্ষেত্রে করার প্রয়োজন আসে না। যদি বোর্ডটির বিশেষ করে সিস্টেম প্রসেসর যেটাই বলা হয়, এই প্রসেসর আইসি যদি ভালো থাকে তাহলে আমরা খুব সহজে সকল বোর্ড রিপেয়ার করতে পারি। এরপরে যেগুলো রেগুলেটর আইসি আছে এগুলো যদি নষ্ট হয়ে যায়, আমি বেশ কিছু সার্কিট বেশ কিছু মডিউল নিয়ে ভিডিও করছি এবং এগুলো আপনাদের কাজকে আরও সহজ করে দেবে কিভাবে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে। বন্ধুরা আপনাদের জন্য বোর্ড কোনো ফ্যাক্ট হবে না আশা করি, আমার চ্যানেলে যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য। তারপরেও যদি মনে করেন নিজেকে আর একটু আপডেট করতে হবে, নিজেকে আপডেট করতে হবে এরকম মনে করলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজেকে আপডেট করার জন্য। যারা সিআরটি কাজ করেন, মোবাইল রিপেয়ার করেন এসব এবং এলইডি কাজ খুলে বিভিন্ন দ্বিধায় পড়েন, নিজেকে আপডেট করার জন্য অনলাইন এবং অফলাইন প্রশিক্ষণের জন্য স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিজেকে আপডেট করার প্রস্তুতি নিতে পারেন। তো বন্ধুরা এরপর আমরা দেখে নিব এই যে টোনারের যে বেহাল অবস্থা এটিও আমরা রিপেয়ার করে আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো বন্ধুরা আমরা মডিউল ছাড়া এটি যদি আমি খুব সহজেই কয়েকটা কম্পোনেন্ট চেঞ্জ করে মডিফাই করতে পারতাম, কিন্তু অধিকাংশ ফ্রেন্ড আমার কাছে ফোন দিয়ে বলেন যে এই কম্পোনেন্টগুলো তাদের কাছে নাই বা হাতের কাছে। আসলেই এই বেশ কিছু মডিউল কম্পোনেন্ট হাতের কাছে পাওয়া যায় না, বা অধিকাংশ বন্ধুরাই এটা হাজার চেষ্টা করেও হয়তো পাবেন না, কারণ এগুলো কম্পোনেন্ট এখনও অ্যাভেলেবল না। তো এর জন্য বেশ কিছু আছে, সেগুলো তো আমি আমার চ্যানেলে দিয়েছি। তো এখন আমরা এটিকে টোনার আইসি সহ এখানকার যে কম্পোনেন্টগুলো আছে এগুলো রিপ্লেস করে আমরা টোটাল বোর্ডটিকে পারফেক্ট পজিশনে নিয়ে আসবো। তো টোনার সাইডটি যে খারাপ হয়ে আছে এই জন্য আমি এটিকে ক্লিন করে নিব। ক্লিন করে আসলে কোন কম্পোনেন্টগুলো প্রবলেম সেটি আমি খুব সহজে বুঝতে পারবো এক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে কম্পোনেন্টগুলো যে ন্যাচারাল কালার এগুলো সবগুলো ডিসকালার হয়ে থাকে। এইখানে যেগুলো কম্পোনেন্ট প্রয়োজন সবগুলো আমি চেঞ্জ করব, আর চেঞ্জ করব নতুন না, এগুলো পুরাতন কোনো বোর্ড থেকে। সবগুলো এই 4042 আইসির
সেম ক্যাটাগরি সেম মানের থাকে, সেহেতু এটা কোনো কারোই প্রবলেম হবে না আশা করি। আমি এগুলোকে খুলে নেব। বন্ধুরা, এখান থেকে আমরা সকল কম্পোনেন্ট যেগুলো প্রবলেম মনে হচ্ছিল সবগুলো চেঞ্জ করছি, রিপ্লেস করছি এবং আমি রিমুভ করছি। করার পরে এখন নতুন একটি আইসি এবং পুরাতন বোর্ড থেকে এই কম্পোনেন্টগুলো আমি ব্যবহার করব। আইসিটি লাগাবো এবং যেগুলো কম্পোনেন্ট খারাপ ছিল সেগুলো আমি লাগিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেহেতু আমি এটি লাগানোর পরে আপনাদের রেজাল্ট দেখাবো। আমি এখানে আইসি সহ বেশ কিছু কম্পোনেন্ট রিমুভ করছিলাম এবং রিমুভ করার পরে আমি নতুন করে আইসি, এখানে একটা ডায়োড আছে, ডায়োড এটি 2kV 471 এবং এরপরে এইখানে কয়েকটি কম্পোনেন্ট আমি চেঞ্জ করে নতুন করে লাগিয়েছি, যেটা পুরাতন বোর্ড থেকে লাগিয়েছি। বন্ধুরা, আমার এই আইসিটি পারফেক্ট লাগানো হয়েছে। আশা করি আমি এটি এখন এই বোর্ডটি প্যানেলে সেট করার পরে এর যে পারফেক্ট ছবি আমার স্ক্রিনে অবশ্যই আসবে। তো বন্ধুরা, কথা নয়, আমরা অনেক সময় ধরে একটা কাজের রেজাল্টের অপেক্ষায় ছিলাম। তো চলুন দেখি আমরা কাজের রেজাল্টে কী অবস্থা। সবগুলো কানেকশন আমরা লাগিয়ে নেব যাতে কোথাও শর্ট না হয়। আর আমি যদি এইভাবে রাখি, কারণ স্টিল বডি শর্ট হয়ে যেয়ে পরবর্তীতে বোর্ডের অন্য কোনো ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আমি এইখানে কেবলটি লাগিয়ে নিয়েছি এবং এখানে লাইন দিয়েছি, ইন্ডিকেটরটি জ্বলে গেছে। আমি পাওয়ার বাটন প্রেস করব, পাওয়ার বাটন প্রেস করছি এবং কেবল কানেকশান নেব, যে আমার চ্যানেল আইসি উপর লাগানো হয়েছে কিনা। তো সেই জন্য আমি স্ক্রিনটাও দেখে নেব। স্ক্রিনে রাস্তা চলে এসছে, আমি ডিশের লাইনটি দিয়ে দিচ্ছি কেবল কানেকশান, এবং কেবল কানেকশান দেওয়ার পরে আমার ছবি পারফেক্ট চলে এসেছে এবং কোনো ধরনের সমস্যা নাই। এবং টোনার এসি লাগানোর পরে সার্চ দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ আমি কনফিডেন্স ছিলাম যে এই টোনার আইসিটি আমি ইজি যেভাবে লাগানো হয়েছে এটা কোনো ইফেক্ট হবে না। তো বন্ধুরা, সার্চের প্রয়োজনে আমরা সকল চ্যানেল অ্যাকুরেট পাবো, এতে কোনো সন্দেহ নেই। আশা করি কাজটি আমার রেজাল্ট দেখে সবাই ফিল করছেন যে আসলে সব ধরনের বোর্ড রিপেয়ার খুবই ইজি ব্যাপার। এই জন্য কিছু প্রসেস অবলম্বন করতে হবে, কিছু সূত্র অ্যাপ্লাই করতে হবে, যেগুলো জানলে যে কোনো বোর্ডকে আপনারা ইজি রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, শুধু বোর্ড নয়, বোর্ডের সফটওয়্যার, প্যানেল, সকল বিষয়ে ডিটেল জানতে আমার চ্যানেলের পাশে থাকুন। আর যারা নিজেকে আপগ্রেড করতে চান, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপগ্রেডের জন্য প্রসেসগুলো মেনে এগিয়ে গেলে আপনারা নিজেকে আপগ্রেড করতে পারবেন। তো যারা প্রশিক্ষণ করতে চান যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন। আমার চ্যানেলের পাশে থাকলে আপনাদের সকল ধরনের এলইডির প্রবলেম আমি সলভ স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদের কাজকে খুব সহজভাবে করার পন্থাগুলো আমি খুঁজে বের করে আপনাদের রিপেয়ারকে সহজতর করার জন্য সর্বদা সচেষ্ট থাকি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।